সরজমিন লাইভে ছাত্রদলের আজকে যে বৃহৎ সমাবেশ, সেই বৃহৎ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাহবাগে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মীরা তারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যেমনটি দেখছি যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে অনেকটাই ছাত্রদের বা ছাত্রদলের নেতাকর্মীদের যে সরব উপস্থিতি, সেই সরব উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে আপনারা যদি একটু যে মঞ্চের চিত্রটি দেখাই, যে মঞ্চের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাবেক সংগঠক যারা ছিলেন এই দলটি, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে তাদের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলটি এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তবে তারা গতকালকে যে রোডম্যাপ দিয়েছিল, সেই রোডম্যাপ অনুযায়ী বারডেম হাসপাতাল এবং যেই পিজি হসপিটাল রয়েছে, সেই হাসপাতাল দুটিকে চলাচলের জন্য এখন পর্যন্ত স্বাভাবিক করে রাখা হয়েছে। এছাড়াও আমরা যেটি দেখছি যে তারা কিছুক্ষণ আগে যে ছাত্রদলের সভাপতি একটি বার্তা দিয়েছেন যে আজকে এখানে তারেক রহমান দলটির জন্য দিক নির্দেশনা বক্তব্য রাখবে এবং সেই বক্তব্যের মাধ্যমে আজকের এই সমাবেশ সমাপ্ত হবে। ইতিমধ্যে আমরা দেখি যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুদ্দিন চৌধুরী আলী, সাবেক ছাত্রদল সভাপতি, এই সাধারণ সম্পাদকরাও এখানে এসেছেন। এটাও আমরা তাছাড়া দেখছি যে ছাত্রদলের যেই বর্তমান নীতি নির্ধারক দুজন রাকিব এবং নাসির, তারাও কিন্তু এই সমাবেশ স্থলটিকে স্বাভাবিক রাখতে তাদের যে চলমান কার্যক্রম, সেই চলমান কার্যক্রম এখানে গিয়েছেন। আজকের এই সমাবেশটি দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আমরা যে দেখছি যে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণের মধ্যে এখানে শুরু করবে। এবং এছাড়াও আমরা যেটা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীদের যে সরব উপস্থিতি, সেই সরব উপস্থিতি এখানে রয়েছে। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের যে আজকের সমাবেশ, সেই